আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে মাখা তৈরি রেসিপি। তার জন্য আমি এখানে দুধ নিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটা প্রথমে আমি ছানা তৈরি করব। তার জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটা ফুটে উঠেছে। এখানে আমি ছানার পানি দিয়ে ছানাটা তৈরি করব। কাল ছানা তৈরি করেছিলাম, সেই পানিটা ছিল, সেটা দিয়ে আমি এখানে ছানা তৈরি করছি। ছানার পানি দিয়েও খুব সুন্দর ছানা তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, কীভাবে ছানাটা তৈরি হচ্ছে। ছানাটা দেখবেন যখনই ছানাটা সবুজ কালারের পানিটা চলে এসছে তখনই জানবেন যে ছানাটা পারফেক্ট হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, ছানার পানিটাও সবুজ হয়েছে আর ছানাটাও খুব সুন্দর হয়েছে। এখানে ছানাটা আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে না কোনো গন্ধ বের হয়। এরপর ছানাটা আমি হালকাভাবে মুছে নিচ্ছি। এখানে গ্যাসের মধ্যে কড়াইয়ে আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায়। তার জন্য নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে হালকাভাবে। আর যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করব দুধটা। দেখুন বন্ধুরা, দুধটা ঘন হয়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এরপর মুছে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায়। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার মাখা তৈরি করে খাবেন। এটা খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু হয়। দেখুন আমার মাখা তৈরি হয়ে এসছে। মিডিয়াম আঁচে মাখাটা তৈরি করছি। আপনারাও মিডিয়াম আঁচেই তৈরি করবেন। মাখা প্রায় তৈরি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এবার মাখা তৈরি হয়ে গেছে। এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর দেখুন আমি এটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। এটা খুবই সুন্দর, খেতেও সুস্বাদু। দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।